Hello students, welcome to Order 24/7 WBCS Topper official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শান্তনু স্যার। তোমাদের মধ্যে যারা WBCS অ্যাসপিরেন্ট তারা কম বেশি জানো যে বেশ কিছুদিন আগে বা কয়েক সপ্তাহ আগে সমস্ত সংবাদপত্র ইংরেজি বাংলা হিন্দি তাতে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে WBCS এর যে সিলেবাস চেঞ্জ হওয়ার কথা ঘোষণা করেছিল গেজেট পাবলিশ করে তাকে ক্যান্সেল করে আবার পুরনো সিলেবাসে ফিরে যাওয়ার কথা ভাবছেন। তো সেই সিদ্ধান্তে অবশেষে সরকারি সিলমোহর পড়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট তার WBCSL এর পক্ষ থেকে বিগত 17ই জুন একটা গেজেট পাবলিশ করে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে WBCS কিন্তু আবার পুরনো ফরম্যাটে ফিরছে। কি আছে এই গেজেটে একবার ছোট্ট করে ব্রিফিং করে দিই। আমরা সবাই কম বেশি জানো যে WBCS কেমন ছিল কি ছিল, তবুও একবার বলে দেওয়া যে এক্স্যাক্টলি আমাদের এখানে হচ্ছে যে আমাদের একদম প্রিলিমসে যেমন ঠিক 200খানা কোশ্চেন, 200 নম্বর, একটাই পেপার জেনারেল স্টাডিজ, তার মধ্যে 8খানা টপিক থাকছে, প্রত্যেকটা টপিকে 25 নাম্বার করে 200 নাম্বার, এক্স্যাক্টলি যা ছিল তাই থাকছে, নতুন কোনো পেপার এখানে অ্যাড হচ্ছে না ইউপিএসসির মতো, অর্থাৎ সিস্যাট পেপার যেটা অ্যাড করার কথা বলা হয়েছিল সেটা কিন্তু থাকছে না। পুরনো সিলেবাসে যেমন পরীক্ষা হতো তেমনই পরীক্ষা হবে। তারপরে চলে আসি হচ্ছে মেন পরীক্ষার ক্ষেত্রে। প্রিলিমস পাস করলে তোমরা সকলেই জানো যে কাট অফটা ক্লিয়ার করলে আমরা মেন পরীক্ষায় বসতে পারি, যার যেরকম ক্যাটেগরি সেই অনুযায়ী কাট অফ ক্লিয়ার করতে হয়, এক্স্যাক্টলি সেম নিয়ম থাকছে, নতুন করে বলার কিচ্ছু নেই। এবং মেন পরীক্ষার ক্ষেত্রে আগে যা নিয়ম ছিল অর্থাৎ দুটো কম্পালসারি পেপার এবং 4টে সাবজেক্টিভ পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে। দুটো কম্পালসারি পেপার কি ছিল না, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি অথবা সাঁওতালি, এবং তার সঙ্গে হচ্ছে ইংলিশ পেপার থাকতো। দুটোতেই হচ্ছে 200 করে আমাদের পরীক্ষা দিতে হতো। এবং সঙ্গে থাকছে কি না 4টে পেপার, পেপার 3 ইতিহাস ভূগোল, পেপার 4 সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, পেপার 5-এ আছে হচ্ছে পলিটি ইকোনমি, এবং পেপার 6-এ যেমন ছিল অঙ্ক এবং রিজনিং। অর্থাৎ টোটাল 6টা পেপারে যেমন আমাদের মেন্স হতো সেভাবেই কিন্তু পরীক্ষাটা হবে, কোনো রকম চেঞ্জ কিন্তু হচ্ছে না। আবার অপশনাল পেপারের ক্ষেত্রে 38খানা সাবজেক্ট যেমন ছিল তেমন ভাবেই দেওয়া হয়েছে। দেখো একদম এক্স্যাক্টলি 38খানা সাবজেক্টের নাম ডিটেলে লিখে দেওয়া হয়েছে, এবং কোন পেপারে কি থাকবে, যে পেপার 6-এর সিলেবাস কেমন হবে প্রত্যেকবার ডিটেল থাকতো। আমরা অ্যাকচুয়ালি কেউ পড়তাম না তাকে ডিটেলি। তো যেমন ছিল পেপার 5-এর মধ্যে কোন সাবজেক্টটা থাকছে, কোন সাবজেক্টের উপরে এমফাসাইজ করতে হবে, কিভাবে করতে হবে। পেপার 4-এর ক্ষেত্রে এনভায়রনমেন্ট পেপারটায় কিভাবে জোর দিতে হবে, কোন কোন পার্টে জোর দিতে হবে, সব কিন্তু বিস্তারিত বলে দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে কোন পরীক্ষার ক্ষেত্রে কত মার্কস, যেটা ভাইভার ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে হয়, যে গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে 200, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নম্বর, তাতেও কোনো রকম চেঞ্জ হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে টোটাল মার্কস, এটাও কিন্তু তোমাদের যারা অ্যাসপিরেন্ট পরীক্ষা দেবে জেনে রাখা দরকার, প্রত্যেকবারই থাকে যে গ্রুপ এর জন্য আমাদের কিন্তু মেন্স পরীক্ষাতে ইন্টারভিউ এবং অপশনাল পেপার ধরে 1800 নম্বরের পরীক্ষা দিতে হয়। গ্রুপ বি এর জন্য সেম। গ্রুপ সি এর ক্ষেত্রে পূর্ণমানটা হচ্ছে 1350 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পূর্ণমানটা হচ্ছে 1300। এই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে মেইন পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ যেমন ছিল পুরোনো দিনের পরীক্ষা তেমন ভাবেই পরীক্ষাটা হবে, নতুন কোনো সিলেবাস ঢুকছে না। 2024 সালে যেমন ঠিক ছিল যে পুরনো সিলেবাসে হবে তেমনই হবে, এবং 2025 সালেও WBCS পরীক্ষাটা MCQ প্যাটার্নই হবে। তার সরকারি সিলমোহর কিন্তু পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সরকারি গেজেট পাবলিশ করে সেক্রেটারির সই দিয়ে জানিয়ে দেওয়া হলো যে WBCS MCQতেই থাকছে। তাহলে যাদের কাছে মনে হচ্ছিল যে WBCS 2024 আমার কাছে শেষ অপশন, তারা কিন্তু এখনো 2 বছর সময় পেলে, অর্থাৎ 24 সাল এবং 25 সাল তোমার হাতে রয়েছে। যে যে পজিশনে দাঁড়িয়ে রয়েছো সে আজ থেকে প্রিপারেশন শুরু করো, যেভাবে তোমার ইচ্ছে, যেখানে তোমার ইচ্ছে। তো সেই প্রিপারেশন করে কিন্তু তোমাদের সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। এবং সরকারিভাবে সিলমোহর পড়ে গেছে। আমরা আশা করব যে যে সমস্ত জুডিশিয়াল ইস্যুসগুলোর জন্য পরীক্ষাগুলো হেল্ড আপ হয়ে আছে সেগুলো চটজলদি সলভ হবে, এবং সমস্ত অ্যাসপিরেন্টরা খুব জলদি পরীক্ষা দেওয়ার এবং নিজেদের কোয়ালিটি প্রমাণ করবার সুযোগ পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য বেস্ট এভরিবডি। ভালো করে তোমরা পড়তে থাকো।